কোনোভাবেই কোনোভাবেই যেটা আমরা বলেছি, রাস্তায় কোনো হকার বসতে পারবে না। ফুটপাতে যেখানে আমরা অ্যালাউ না করব হকার, সেখানে বসতে পারবে না। এবং কোনো দোকানপাট যারা আছে তারা অবৈধভাবে ফুটপাতকে ব্যবহার করতে পারবে না। এই সমস্ত বিষয় এখন আমরা কঠোরভাবে দেখার জন্য চেষ্টা করব। আপনারা জানেন ঢাকা মহানগর দক্ষিণ আসলে এমন একটা এলাকা যেখানে ভাসমান লোকজন সবচেয়ে বেশি এবং হকার সমস্যা এখানে প্রকট, এবং এখানে রিক্সার সমস্যা প্রকট। আমরা একে একে চেষ্টা করছি প্রতিটি সমস্যার ধারাবাহিকভাবে সমাধান করার জন্য। এই কারণে আপনারা শুনেছেন যে গত ধানমন্ডিতে যেটা আমরা প্রোগ্রাম করলাম, এর আগে আমরা জনগণকে সচেতন হওয়ার জন্য বারবার অনুরোধ করেছি, কিন্তু বারবার বিভিন্ন কথা বলার পরেও অনেকে সেগুলো দৃষ্টিপাত করে না, নিজেদের সচেতন হওয়ার জন্য চেষ্টা করে না। এটার জন্য আমরা যৌথ অভিযান শুরু করেছি, আজকে দ্বিতীয় যৌথ অভিযান। এর মধ্যে দিয়ে আমরা একটা বার্তা আপনাদের মাধ্যমে নগরবাসীকে দিতে চাই যে আপনারা দয়া করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হন। এই ঢাকা শহর আপনার, এই ঢাকা শহর আমার, এটাকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার। তাই সেই ব্যাপারে আজকেও যে আমরা অভিযান করব, মূলত এটা কারো বিরুদ্ধে কিছু করার জন্য নয়, ফাইন করার জন্য নয়। আমরা শুধু বুঝাতে চাই, যদি আইন অমান্য করেন তাহলে আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং ওই অভিযান দেখে বাকি যারা আছে অন্যান্য এলাকার, তারাও যাতে সচেতন হন। কোনোভাবেই যেটা আমরা বলেছি, রাস্তায় কোনো হকার বসতে পারবে না। ফুটপাতে যেখানে আমরা অ্যালাউ না করব হকার, সেখানে বসতে পারবে না। এবং কোনো দোকানপাট যারা আছে তারা অবৈধভাবে ফুটপাতকে ব্যবহার করতে পারবে না। এই সমস্ত বিষয় এখন আমরা কঠোরভাবে দেখার জন্য চেষ্টা করব। এবং আপনাদের মাধ্যমে আমরা জনগণের সহযোগিতা চাই, সবার সহযোগিতা চাই, যাতে আমরা কার্যকর করতে পারি। আজকে যেমনি এখানে অভিযান হচ্ছে, আবার শুরু হবে। আগামী কয়েকদিনের মধ্যে আবার হঠাৎ করে আরেকটি ঝটিকা প্রোগ্রাম আমরা যে কোনো জায়গায় করব। কারো ট্রেড লাইসেন্স আছে কিনা, কারো ব্যবসা বাণিজ্য করতে যে অসুবিধা হচ্ছে কিনা, আমরা সব কিছু, কোথাও বর্জ্য ঠিক মতো পরিষ্কার হচ্ছে কিনা, কোথাও বিদ্যুতের অপব্যবহার হচ্ছে কিনা, অর্থাৎ আমরা জয়েন্টলি সব কিছু আমরা এখানে দেখার জন্য চেষ্টা করব। তা আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা এখন আমাদের অভিযান আমরা শুরু করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভাই, আমরা শুরু করেছি, সেটাও দেখবেন হবে, সেখানেও হবে। কারণ এখানে যেহেতু আমরা হকার সমস্যার একটা সমাধানের পদক্ষেপ নিয়েছি, তাদেরকে এখন পর্যন্ত আমরা সেই তালিকা অনুযায়ী তাদের সিটটা দিতে পারি নাই। এটা শুরু হয়েছে, আপনারা জানেন, আপনাদেরকে আমি ব্রিফ করেছিলাম এর আগে। 2 সপ্তাহ লাগবে আমার হকারদের সেটিংটা ঠিক করতে, তারপরে আমরা সেখানেও ব্যবস্থা নেব। ভাই, দীর্ঘমেয়াদী তো হয়নি এখনো, এটা স্বল্প মেয়াদী শুরু হয়েছে। দীর্ঘমেয়াদী অবশ্যই সুফল হবে। আপনারা জানেন, আমরা জনগণকে যতই বলি না কেন, কিন্তু তারপরও জনগণ সচেতন একেবারে যে হয় না, এটা ঠিক না। গত ঈদে আপনারা দেখেছেন, এর পরবর্তী সময় দেখেছেন, এখনো দেখছেন, জনগণ সচেতন হচ্ছে, তবে সেটার পার্সেন্টেজ হয়তো কম। আমরা মনিটরিং রাখার এটা তো ব্যাপার না। এটা কি মনে করেন সারাক্ষণ কি পুলিশ দিয়ে বসায় রাখা যাবে? আপনারা যেমনি আমাকে প্রশ্ন করলেন, ওদেরকেও প্রশ্ন করেন, এই নিউজটাও ছাপান, তাহলে তারাও তাদের বিবেকের মধ্যেও লাগবে যে আমি অবৈধ জায়গায় অবৈধ ব্যবসা করতেছি, এটা আমার ঠিক না। আপনি কি জানতেন 1 ঘন্টা আগে যে আমরা এখানে উচ্ছেদ অভিযান করব? আপনি জানতেন না? এই স্পটে জানতেন? তাহলে আপনি কিভাবে বললেন যে হাঁকডাক করে? এটা শোনেন, এটা হলো, এটা হবেই।
এটা তো স্বাভাবিকভাবে তারা বুঝতে, এইটা এই ভয়টা তাদের মধ্যে আসুক যে আজকে এগুলো করলে এটা হবে, তাকে হাঁক ডাক করে আসি নাই আমরা।